আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো যখন ক্যামেরার সামনে নীতি কথা বলে তখন আড়ালে তারা আসলে কি করে? এই ভিডিওটি শুরু করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি এই সিস্টেমের দেওয়া মিথ্যা শান্তিতে ঘুমোতে চান, নাকি সেই কঠিন সত্য জানতে চান যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে? আজ আমি আপনাদের এমন এক অন্ধকার সুড়ঙ্গে নিয়ে যাব যেখানে যাওয়ার সাহস সবাই দেখায় না। আপনি যদি সেই সাহসীদের একজন হন যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় না, তবে এখনই এই চ্যানেলের অংশ হয়ে যান এবং পাশে থাকা সাবস্ক্রাইব বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। কারণ আপনি যদি আজ আমাদের সাথে যোগ না দেন তবে সত্যের এই লড়াইয়ে আমরা আরো একবার হেরে যাব। জেফরি এপস্টিন নামটা হয়তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু এই নামের পেছনে লুকিয়ে থাকা সত্যগুলো আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেন। আজ ফাইলগুলো খুলে গেছে, মুখোশগুলো খসে পড়ছে। আজ আপনি জানতে পারবেন কিভাবে এই সিস্টেম আপনাকে ব্যবহার করছে এবং কিভাবে আপনার আইডলরা মানবতার সবচেয়ে বড় অপরাধে লিপ্ত ছিল। জেফরি এপস্টিন সেটা একজন সাধারণ গণিত শিক্ষক থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। কিন্তু কিভাবে? তার কোনো বড় ব্যবসা কিন্তু ছিল না, কোনো কোম্পানি ছিল না, তার কাছে ছিল শুধু তথ্য এবং ক্ষমতা। সে ছিল হাই সোসাইটির সেই ফিক্সার যে বড় বড় মানুষগুলোর নোংরা শখ পূরণ করত, নিউ ইয়র্ক থেকে শুরু করে প্যারিস, আর তার সেই অভিশপ্ত দ্বীপ লিটল সেন্ট জেমস, যেখানে আইন পৌঁছতে পারত না। সে জানতেন এক ফোঁটা রক্ত না ঝরিয়েও কিভাবে বিশ্ব নেতাদের নিজের পকেটে রাখা যায়, আর তার অস্ত্র ছিল ব্ল্যাকমেল। এপস্টিন ফাইলস কিন্তু কোনো রূপকথা নয়, এটি একটি তালিকা, এমন এক তালিকা যা পড়লে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। কেন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এপস্টিনের প্রাইভেট জেটে সফর করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প, এমনকি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও 2017 সেই ইসরায়েল সফরেরও কথা এই ফাইলে আছে। কেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু এক নাবালিকার সাথে জড়িয়ে পড়া সত্ত্বেও এখনো নিজেকে নির্দোষ দাবি করছেন? She provided a photo of the two of you together. Yes. How do you explain that? I can't. Because I have absolutely no memory of that photograph ever being taken. স্টিফেন হকিং এর মতো মানুষের নামও কিন্তু ফাইলে এসেছে, যা প্রমাণ করে এই জালের বিস্তার কতটা গভীরে। তারা সেখানে শুধু ডিনার করতে যেতেন না, তারা যেতেন এমন কিছু করতে যা আইনত এবং নৈতিকভাবে জঘন্য। ফাইলগুলো বলছে এপস্টিন নাবালিকাদের ট্রাফিকিং করে এই ক্ষমতাবানদের হাতে তুলে দিতেন, বিনিময় পেতেন রাজনৈতিক সুরক্ষা। আপনার কি মনে হয় এসব আপনার ধরাছোঁয়ার বাইরে? ভুল ভাবছেন। এই মানুষগুলোই আইন তৈরি করে, এই মানুষগুলোই সমাজ নিয়ন্ত্রণ করে। যখন তারাই শিশু পাচারের মতো নৃশংসতায় লিপ্ত হয়, তখন আপনার সন্তানদের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে ঠেকেছে তাকে একবারও আপনারা ভেবেছেন? তারা চায় আপনি বিভোর হয়ে থাকুন সিনেমার পর্দায় বা স্পোর্টস নিয়ে। তারা চায় আপনি ব্যস্ত থাকুন নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে। কারণ খুব পরিষ্কার, আপনি যত অন্ধ থাকবেন তাদের এই নরক তত নিশ্চিন্তে চলবে। এপস্টিন ফাইল প্রমাণ করে দিয়েছে এই দুনিয়া দুই ভাগে বিভক্ত, এক দল যারা শাসন করে আর অন্য দল যারা ব্যবহৃত হয়। 2019 সালে জেলের ভেতর রহস্যজনকভাবে মারা যায় জেফরি এপস্টিন। বলা হয় আত্মহত্যা, কিন্তু বিশ্ব জানে মৃতরা কথা বলতে পারে না। এপস্টিন যদি আজকে বেঁচে থাকতো, আজ হয়তো পৃথিবীর অর্ধেক শাসন ব্যবস্থা ভেঙে পড়তো। ফাইলগুলো এখন জনসমক্ষে, সত্য এখন আপনার সামনে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এখনো বিচার দেখতে পাবো, নাকি আরো একবার ক্ষমতার জোরালো তলায় এই রক্ত আর কান্না চাপা পড়ে যাবে? মনে রাখবেন, সত্য জানা আপনার অধিকার আর প্রতিবাদ করা আপনার দায়িত্ব। কারণ পরোক্ষভাবে আমরা সবাই তাদের এই মাকড়সা জালে কিন্তু আটকে আছি। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই মুখোশধারী মানুষগুলোর আসল চেহারা চিনতে পারে। আপনি কি মনে করেন এই শক্তিশালী দেশগুলো এবং তাদের নেতারা কি সত্যি আমাদের অজানা কোনো অন্ধকার চুক্তিতে আবদ্ধ? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান।
দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।